পরবর্তীতে এই যে হাত লেগে যাওয়ার পর যখন সব দিকে হইচই পড়ে গেছে, তখন তার ছেলে আর স্বামীকে জিজ্ঞাসা করা হয়েছে যে এই কাজটা আমি করে ফেলেছি। আমি কিন্তু একটা ধারণা করেছিলাম এই মহিলার উপরে। কিছুদিন আগে, খুব বেশি হলো আজকে থেকে 7 দিন আগে, একটা পুরুষের সাথে তাকে আমি বাড়িতে প্রবেশ করতে দেখেছি। আমি ধারণা করেছিলাম তোমার উপরে তো ফিটফাট ভালোই লাগে, ভেতরে চরিত্র এত খারাপ পুরুষের সাথে, অথচ ওইটা ছিল তার আপন ভাইয়ের ছেলে। ভাইয়ের ছেলে তার জন্য কি হয় বলেন তো? ফুফু। কি হয়? 14 জন পুরুষের সাথে একজন মহিলার দেখা করা যায় যাচ্ছে, তার ভেতরে এটা একটা। কথা বলেন। 14 জন পুরুষের সাথে একজন মহিলার দেখা করা যায় যাচ্ছে, তার ভেতরে এটা একটা। নিজের আপন ভাইয়ের ছেলে, আপন বোনের ছেলে, এদের সাথে দেখা করা ফুফুর জন্য, খালার জন্য জায়েজ নেই? বলেন বলেন। তা আমি তো পর পুরুষ মনে করে আন্দাজে ধারণা করেছি নিক্ষেপ করার কারণে আমার মনে হয় আল্লাহ হাত আটকিয়ে দিয়েছে। ইমাম মালিক বললেন, হ্যাঁ, এটা আমি ধারণা করছি। কোরআনে কারিমে এরকম একটা কথা আল্লাহ জানিয়েছেন, ওমাইয়াকিসিবে খাতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। দুনিয়াতে এমন বহু মানুষ আছে নিজে পাপ করে, নিজে অন্যায় করে, আর অন্যায়টা যখন সংগঠিত হয়ে যায়, যখন একটা নিরপরাধ ভালো নির্দোষ মানুষের উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে, সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। আমার তো আয়াত পড়ার পরে মনে হচ্ছে বাংলাদেশে বিশেষ করে 15.5 বছরে বহু মানুষ এই আয়াতের সাথে 100 ভাগ মিলে যাচ্ছে। নিজে অন্যায় করে, নিজে রাতের বেলা গাছ কাটে, নিজে রাতের বেলা গাড়িতে আগুন লাগায়, আর ভালো মানুষের উপরে দোষটা চাপিয়ে তাকে ধরিয়ে দেয়। কথা বলে না কেন? ইমাম মুহাম্মদ ইবনে হাম্বলের জামানায় আমরা দেখেছিলাম, কিতাবে পড়েছি, 2 মহিলা, একজন মারা যাওয়ার পরে আরেকজন এসে লাশ ধোয়াতে গিয়ে এই হাত আটকিয়ে গেছে তার রানের উপরে। কয়েক ঘন্টা পর্যন্ত আর নড়াচড়া নেই, হাত তুলতে পারে না। এলাকার যিনি ইমাম তাকে বলছে কি করা যায়। উনি গ্রাম্য মানুষ, ফতোয়া দিয়েছে এক কাজ করেন, জীবিত মানুষের হাত তো কাটা যাবে না, মেয়ে লোক যেটা মরে গেছে ওনার ওই জায়গায় চামড়া কেটে ফেলে। কিন্তু এমন জায়গা এই রানের উপরে, নাভির নিচে, হাঁটুর উপরে, এই জায়গায় এই কাজ করলে হতো। কিন্তু যিনি মারা গেছে তার স্বামী বলছে, না, আমার স্ত্রী মরে গেছে আর এখন চামড়া কাটবেন, মানে দরকার হয় জীবিত মানুষের হাত কেটে ফেলে। জীবিত মানুষের স্বামী যে কি বলেন, আমরা আসলাম উপকার করার জন্য, আর এখন আমাদেরই আপনি ক্ষতি করবেন না। আমার স্ত্রী ভালো মানুষ, নেককার মানুষ, আমি আমার স্ত্রীর হাত কাটতে দেবো না। আর একটু বড় ইমামের কাছে গেছি, আর একটু বড় জায়গায় গেছে, শেষ পর্যন্ত ওই দেশের প্রধান বিচারপতি ইমাম মালিক মদিনাতে থাকে, তাকে ঘোড়ায় চড়ে প্রায় 80 কিলোমিটার দূরে এই ঘটনা নিয়ে আসলে ইমাম মালিক পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করলেন, আমি ঘটনা বলার জন্য না, 2টা শিক্ষা দেওয়ার জন্য, খুব খেয়াল করে শুনবেন। আমাদের এখানে বহু মানুষের এরকম গোনা হচ্ছে, তাই বলছি। ইমাম মালিক জিজ্ঞাসা করলেন, মেয়ে কি করেছ বলো? মেয়েটা বলে, ইমাম, আমি কিচ্ছু করি নাই, আপনি আমাকে বাঁচান। ইমাম বলে, হ্যাঁ, আমি বাঁচাতে পারি, যা যা হয়েছে তাই তাই তোমাকে সত্যি বলা লাগবে। বলে, হ্যাঁ, আমি সব বলবো, বলো। আমি আসলাম বাড়ি থেকে, মেয়েটাকে চাদর দিয়ে চারদিকে ঘিরে নেওয়া আছে, তার প্রসাব পায়খানা পরিষ্কার করিয়ে আমি শুধু রানের উপরে হাত দেওয়ার সময় একটা মন্তব্য করেছিলাম। মন্তব্যটা মারা যাওয়ার কিছুদিন আগে একটা পুরুষের সাথে বাড়িতে ঢুকতে দেখেছিলাম আমি, কিন্তু পুরুষটা কে এটা আমি ধারণায় আমার আসে নাই। পরবর্তীতে এই যে হাত লেগে যাওয়ার পর যখন সব দিকে হইচই পড়ে গেছে, তখন তার ছেলে আর স্বামীকে জিজ্ঞাসা করা হয়েছে যে এই কাজটা আমি করে ফেলেছি। আমি কিন্তু একটা ধারণা করেছিলাম এই মহিলার উপরে। কিছুদিন আগে, খুব বেশি হলো আজকে থেকে 7 দিন আগে, একটা পুরুষের সাথে তাকে আমি বাড়িতে প্রবেশ করতে দেখেছি।
আমি ধারণা করেছিলাম তোমার উপরে তো ফিটফাট ভালোই লাগে, এরপরে চরিত্র এত খারাপ পুরুষের সাথে, অথচ ওইটা ছিল তার আপন ভাইয়ের ছেলে। ভাইয়ের ছেলেটার জন্য কি হয় বলে তো? ফুফু। কি হয়? 14 জন পুরুষের সাথে একজন মহিলার দেখা করা যায় যাচ্ছে, তার ভেতরে এটা একটা। কথা বলেন, 14 জন পুরুষের সাথে একজন মহিলার দেখা করা যায় যাচ্ছে, তার ভেতরে এটা একটা। নিজের আপন ভাইয়ের ছেলে, আপন বোনের ছেলে, এদের সাথে দেখা করা ফুফুর জন্য, খালার জন্য জানিস নেই? বলেন বলেন। তা আমি তো পর পুরুষ মনে করে আন্দাজে ধারণা করেছি নিক্ষেপ করার কারণে আমার মনে হয় আল্লাহ হাত আটকিয়ে দিয়েছে। ইমাম মালিক বললেন, হ্যাঁ এটা আমি ধারণা করছি। কোরআনে কারিমে এরকম একটা কথা আল্লাহ জানিয়েছেন, ওমাইয়া কেসেবে খতিআতান আও ইসমান সুম্মায়ারুমিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। দুনিয়াতে এমন বহু মানুষ আছে নিজে পাপ করে, নিজে অন্যায় করে, আর অন্যায়টা যখন সংগঠিত হয়ে যায়, যখন একটা নিরপরাধ ভালো নির্দোষ মানুষের উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে, সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। আমার তো আয়াত পড়ার পরে মনে হচ্ছে বাংলাদেশে বিশেষ করে 15.5 বছরে বহু মানুষ এই আয়াতের সাথে 100 ভাগ মিলে যাচ্ছে। নিজে অন্যায় করে, নিজে রাতের বেলা গাছ কাটে, নিজে রাতের বেলা গাড়িতে আগুন লাগায়, আর ভালো মানুষের উপরে দোষটা চাপিয়ে তাকে ধরিয়ে দেয়। কথা বলে না কেন? ভালো মানুষ ঘুমিয়ে আসি ঘরে, চোখ খুলে দেখছি থানার হাজতে, কি গো তুই গাছ কেটেছিস? তখন স্বপ্নে। এটা হয়েছে না বানিয়ে বললাম? কখন কাটলাম? আমি তো ঘরে ঘুমিয়েছিলাম, ওই ঘুমের ভেতরে স্বপ্নে। এখানে মামলা, ওরকম স্বপ্নের মামলা, গায়েবী মামলা। এক একজনের নামে 300, 500, 550 পর্যন্ত মামলা দেখেছি। সত্যি মামলা হলে 5টার বেশি তো দিতে পারে না। 550 মামলা কিভাবে দিলে? তো স্বপ্নে। কি করেছেন বলেন তো আপনি? 3 বছরে বহু মানুষ আমাকে এসে বলছে, হুজুর আমার মামলা 313টা, মনে হচ্ছে বদরের সাহাবীদের বুঝিয়ে শুনিস। ইমাম মালিক ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দি, তুমি যে অপরাধ করেছো, এই যে আন্দাজে একটা নিরপরাধ মানুষের উপরে এটা নিক্ষেপ করার কারণে তুমি পাপের বোঝা বহন করে এখন নিয়ে বেড়াচ্ছ, আল্লাহ আটকিয়েছে এই কারণে। হ্যাঁ, তোমাকে মুক্তি দিতে পারি, 2টা শর্ত মানা লাগবে। কোরআনে কারিমে আছে, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজিলিদুহুম সামানিনা জালদান জালদাতান ওয়া লা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ওয়া উলাইকা হুমুল ফাসিকুন। সূরা নূরের 4 নম্বর আয়াতে আল্লাহ 2টা তথ্য দিয়েছেন। আল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, যারা নেককার সতী সাধবী নারীর উপরে জিনার তহমত লাগায়, অপবাদ দেয়, ব্যভিচারের, সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা, 4 জন সাক্ষী জোগাড় করতে পারে না। আল্লাহ বলেন, ফাজিলিদুহুম সামানিনা জালদা, তাদের প্রথম শাস্তি 80টা বেত মারা লাগবে। 2 নম্বরে, ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, কখনো তাদের সাক্ষী আর এই দুনিয়ায় গ্রহণ করা হবে না। তুমি যেহেতু অপরাধ করে ফেলেছো, বিনা কারণে একটা নিরপরাধ নেককার মহিলার উপরে জেনার এই তহমত লাগিয়েছো ধারণার মাধ্যমে, সুতরাং তোমাকে 2টা, 1 নম্বরে 4 জন সাক্ষী জোগাড় করা লাগবে। কোথায় পাবে? সাক্ষী আছে? এটা যখন নেই তোমার 2য় নম্বর। 1ম নম্বর, সাক্ষী যখন নেই তাহলে শাস্তি পাওয়া লাগবে। আর দুনিয়ায় যতদিন বেঁচে আছো কোনোদিন তোমার সাক্ষী গ্রহণ করা হবে না। বাংলাদেশে আয়াতটা যদি সংসদে কায়েম থাকতো, আল্লাহর কসম এদেশের বহু মিথ্যা মামলা এমনি মিটে যেত।
কারণ সাক্ষী জোগাড় করতে পারতেন না। 2 নম্বরে যারা সাক্ষী ঠিক পর্যন্ত দিতে পারবে না, এই মানুষগুলো কোনোদিন তাদের পক্ষে আর সাক্ষী দেওয়া বৈধ নেই, জায়েজ নেই, তাদের সাক্ষী আর গ্রহণ করা হতো না। আপনারা শিক্ষা নেবেন আন্দাজে বিনা কারণে নিরপরাধ মানুষকে যেন উল্টা পাল্টা দোষ দেবেন না। কথা বলেন না কেন? এরপরও যদি কারো শিক্ষা না হয়, আমার মনে হয় কপালে হেদায়েত আর নেই। তুমি যেহেতু সাক্ষী জোগাড় করতে পারো নাই, তোমার শাস্তি এখন হবে কি? 2 নম্বরে সামানিনা জালদা, 80টা বেত মারা হবে। জাল্লাদকে নিয়ে আসো। 80টা বেত চলছে, 79টা হয়ে গেছে, হাত করে না। জাল্লাদ বলে, ইমাম কি করবো, আর একটা বাকি আছে। ইমাম সাহেব বললেন, দাঁড়ান, আমি কোরআনের আয়াত 100 ভাগ বিশ্বাস করি। আল্লাহ পাক কোরআনে কারিমে জানিয়েছে, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি। আমি আল্লাহ কোরআনে যত কথা দিয়েছি সব সত্য। সব কি? আরো জোরে বলেন। 2 নম্বরে ইনসাফপূর্ণ। 3 নম্বরে কোনদিন আমার কোরআনের কথা কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন হবে না, রদ বদল হবে না। 80টা তো দিয়েছি সামানিনা জালদা, জীবনও তো হবে না। 79টা হয়েছে, আর একটা বাকি আছে। ঠিক আছে, মারো। আর একটা যখন মারা হয়েছে, সঙ্গে সঙ্গে হাত খুলে গেছে। আমি কি বোঝাতে চাইলাম বলেন তো? আন্দাজে একজনের উপরে বিনা কারণে দোষ চাপিয়ে দেবেন, আর মনে করছেন আমার তো কিছুই হচ্ছে না। আপনি প্রকাশ্য পাপের বোঝা কিয়ামতে বহন করে নিয়ে বেড়াবেন। টের পাচ্ছেন কি বললাম? এরপরও যদি আপনার বিবেকের এই দরজা না খোলে, কি কি দিয়ে আঘাত করবে খুলবে বলেন? আমরা সাবধান হব এখান থেকে।